মুর্শিদাবাদ জেলায় শামশেরগঞ্জ বিধানসভায় ইসলাম শেখ ও মইদুল ইসলাম, রঘুনাথগঞ্জ বিধানসভায় রবিউল শেখ, সাবিনা খাতুন, নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় আব্বাস মণ্ডল, উত্তর চব্বিশ পরগনার রাজারহাট নিউটাউন বিধানসভায় প্রিয়াঙ্কা বর্মন, বসিরহাট দক্ষিণ বিধানসভায় রজব আলী মোল্লা, কুতুবুদ্দিন মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারাইপুর পশ্চিম বিধানসভার অবজারভার হিসাবে রবিউল দেওয়ান ও অনির্বাণ তোলাপাত্র, সাতগাছিয়া বিধানসভার জন্য আশিস শেখ, বিষ্ণুপুর বিধানসভার জন্য শরীফুল ইসলাম মোল্লা, সাদ্দাম নামে যিনি পরিচিত। হুগলি জেলার শ্রীরামপুর বিধানসভায় আইনজীবী শেখ সালাউদ্দিন, সিঙ্গুর বিধানসভার অনিমেষ সাঁতরা, মোহাম্মদ আবুল হাসান গায়েন। এরপরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার জন্য আমাদের পার্টির পক্ষ থেকে অবজারভার ঘোষণা করা হচ্ছে রেহান সাহা। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভায় শেখ কুতুবুদ্দিন এবং মেদিনীপুর বিধানসভায় নাজিম খান। আজকের তথা দ্বিতীয় পর্বের শেষ অবজারভার আমরা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার জন্য কাজী মিরাজ হোসেন সাহেবকে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি। আমরা আশা করব আমাদের আজকের এই যে 24টি বিধানসভার অবজারভার ঘোষণা করেছি, তারা অত্যন্ত দায়িত্বের সাথে পার্টি সাংগঠনিক কাজকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে এবং আগামী বিধানসভা নির্বাচনে অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে অবজারভারদের কার্যকারী ভূমিকায় আমাদের পার্টিকে ইলেকশন কন্টেস্ট করতে অনেক সহযোগিতা করবে। আরও পশ্চিমবাংলার মানুষদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আরও বেশ কিছু বিধানসভার আমাদের কাজ চলছে, সেখানে যথাসময়ে আমরা প্রয়োজনে তৃতীয় পর্বের আমরা অবজারভার হিসাবেও ঘোষণা দেব। পার্টির চেয়ারম্যান তথা আমাদের প্রিয় বিধায়ক, প্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী আল কুরাইশি, উনি যে নামের তালিকা দ্বিতীয় পর্যায়ের অবজারভারদের, পর্যবেক্ষকদের, বিধানসভা পিছু পর্যবেক্ষকদের যে তালিকা উনি ঘোষণা করলেন, সেই তালিকা অনুযায়ী আগামী সময়ে আমাদের যে সোশ্যাল সাইটগুলো রয়েছে, পার্টির পরিচালনায় বিভিন্ন সোশ্যাল সাইটগুলো রয়েছে, সেখানে সেগুলোকে প্রকাশ করা হবে ফোন নাম্বার সহ। অবজারভারদের প্রথম পর্যায়ের মতোই, প্রথম পর্যায়েও যেভাবে আমাদের সোশ্যাল সাইটগুলোতে অবজারভারদের নাম এবং ফোন নাম্বার প্রকাশ করা হয়েছিল, ঠিক একইভাবে এই দ্বিতীয় পর্যায়ে ভাইজান যা ঘোষণা দিলেন, সেই সমস্ত অবজারভারদের নাম এবং ফোন নাম্বার ওই প্রকাশ করা হবে আমাদের সোশ্যাল সাইটগুলোতে। মানুষের কাছে আমাদের অনুরোধ, আমাদের অফিসে প্রচুর ফোন আসে, আমি তাদেরকে বলবো যে অবজারভারদের নাম এবং ফোন নাম্বার সোশ্যাল সাইটগুলোতে প্রকাশ করা হলে আপনারা সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করুন, কথা বলুন, পার্টিকে এগিয়ে নিয়ে যেতে এবং আইএসএফের যে ঝান্ডা, সেই ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে ধরতে আপনারা দলে দলে আইএসএফে যোগ দিন এবং আইএসএফের যে আন্দোলন, সেই আন্দোলনকে শক্তিশালী ও মজবুত করে গড়ে তুলুন।